তো গত এপিসোড অর্থাৎ এপিসোড 3তে দেখেছিলেন যে আমরা ভোরবেলা 6টা-7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, মানে হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। সেখান থেকে আমরা বিভিন্ন পুরী সাইট সিনগুলো কভার করি। প্রথমেই আমরা যাই চন্দ্রভাগা নদী এবং চন্দ্রভাগা সি বিচ, এবং সেখানে চন্দ্রভাগা নদীর যে ইতিহাস সেই গল্প আমি আপনাদেরকে শেয়ার করেছি। এরপরে আমরা সেই চন্দ্রভাগা ঘোরার পর আমরা যাই কোণার্ক, এখানে তারপর আমরা কোণার্কের বিভিন্ন ইতিহাস এবং কোণার্ক কেন অপবিত্র মন্দির বলা সেইটা এই ভিডিওতে শেষে বলবো। এবং তারপর সেখান থেকে আমরা ধবলগিরিতে যাই, সেখানে বৌদ্ধ স্তূপ, সেখানকার ইতিহাস। এছাড়াও আমরা লিঙ্গরাজ মন্দিরে যাই, উদয়গিরি, খণ্ডগিরি পাহাড়, সেখানে আমি একা ট্রেকিং করে ওপরে উঠে আপনাদের জন্য ভিডিও করেছিলাম এবং ফটো ক্লিক করেছিলাম যে ওপর থেকে ভিউটা কেমন লাগে। এবং শেষে নন্দনকাননে বিভিন্ন পশু পাখি এবং রেপটাইল সব কিছু এপিসোড 3 আই বাটনে ভিডিওটা পেয়ে যাবেন। এরপর এপিসোড 4-এ আমরা আজকে শেষ এপিসোড পুরীর ট্রাভেলগের, যেখানে আপনারা দেখবেন জগন্নাথ মন্দিরে পুজো দেব এবং আমরা বাড়ি যাব, বাড়ি ফিরবো, পুরোটা আপনাদের দেখাবো। তো চলুন। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। हाथ थाम लेना हम सवर जाएंगे, तुम आंखों হ্যালো से এভরিওয়ান, ওয়েলকাম টু আরএস এন্টারটেইনিং, এন্টারটেনমেন্ট উইথ টনিক। চলে এসছে আরএস এন্টারটেইনিং অ্যান্ড ওয়েলকাম টু এপিসোড 4 অ্যান্ড ফাইনাল এপিসোড অফ পুরী ট্রিপ ব্লগ। আজকে আমাদের শেষ দিন এবং আজকে আমরা খুব সকাল সকালে উঠে পড়েছি। কালকে রাতে অত রাতে আপনারা জানেন অনেক জার্নি হয়েছে, অত রাতে জার্নি হয়েছে বলতে সাইট সিন যে ঘোরার জার্নি হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এপিসোড 3। তো সেখানে আমাদের প্রচণ্ড যাওয়ার পরেও সকালবেলাটা ভোর 5টা নাগাদ উঠতে হয়েছে। যাই হোক, উঠে আমাদের রেডি হওয়া, এখন আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে জগন্নাথ মন্দিরে ফোন ভেতরে নিয়ে নেই, আমাদের ফোন বাড়িতেই রেখে যেতে হবে, নাহলে প্রত্যেক পার ফোন হিসাবে 10 টাকা করে চার্জ করবে। এবং আমার 8 জন আছে, 80 টাকা এখানে ফালতু খাতে খরচা করতে চাই না। 1-2 জনের ফোন রাখা হবে যাদের খুব নেসেসারি, কল কয়েকটা করতে হবে। তো ঠান্ডা আছেন তার সাথে, তো আমি গিয়ে শুনি, জানি কী কী প্রসেস রয়েছে, কেমনভাবে হয় পুজো। তো আমরা সকালে আগে পুজোটা দিয়ে নিই, সমস্ত কিছু জেনে নিই, তারপর আপনাদের হোটেলে এসে আপনাদের আবার জানাবো। আর এই যে আমাদের হরপ্রিয়া গেস্ট হাউসের বাইরেটা, সকাল থেকে আজকে পুরীর ওয়েদারটা দেখুন, একটু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, নিচটা দেখে বুঝতে পারছেন হয়তো জল পড়ছে। দূরে জগন্নাথ মন্দির, বেশি জুম দিয়ে পারলেন আপনারা। আর আমিও রেডি হয়ে গেছি, আর পুজো দেওয়া মানে ট্র্যাডিশন, পাঞ্জাবি তো পড়ি, আওয়াজ পাচ্ছেন আকাশের। তো পুজো দিতে হবে মানে পাঞ্জাবি পড়তেই হবে, এবং আমিও রেডি হয়ে গেছি। এই যে দেখতেই পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, কালকে সারা রাত ধরেই মেঘ ডাকছে, বাজ পড়েছে, বৃষ্টি হচ্ছে। পুজো দিয়ে এসে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। যে হোটেলে আসে সেই হোটেলেরই নিচে রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। তো আমি অর্ডার করেছি মশালা ঢোসা, তার সাথে সাম্বার ডাল চাটনি দিয়েছে। বেশিরভাগই তাই খাচ্ছে, অনেকে লুচি তরকারিও খাচ্ছে। তো আমরা বিভিন্ন জনে বিভিন্ন চয়েস মতো অর্ডার করেছি। মশালা ঢোসাটা খাচ্ছি এখন খালি পেটে, তো এটা খাওয়াই বেশি ভালো হবে। পরে দুপুরে লাঞ্চ করব। শুয়ে পড়েছি পুজো দিয়ে, তারপর ঘরে এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম, এবং ব্রেকফাস্ট করে এসে শুয়ে পড়েছি। একটু ঘুম লাগবে, কারণ কালকে সেই রাত 1টার সময় শুয়েছি সাইট সিন ঘুরে এসে। আর একটু লাইটটা জ্বালাই 1 মিনিট, আর ওই ব্যালকনিতে গেছে যাও। 5:30 উঠেছি, তাই জন্য খুব টায়ার্ড আছি। তাই হোক, তো ওই কারণে একটু এইমাত্র জানতে পারবো ওয়াইফাই পাসওয়ার্ড। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, আর আপনাদের বলছি অবশ্যই জানাবো কি হলো কি না হলো, কী করে আপনারা যাবেন, কি প্রসিডিওর, কত টাকা লাগবে, সব কিছু বলবো কিন্তু পরে। ঠিক আছে, হয়েছে হয়েছে।
ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলছি, দেখা হচ্ছে লাঞ্চটা। আপনাদেরকে ফার্স্টে বলে দিই পুজো দেওয়ার প্রসিডিওরটা একটু ফার্স্টে বলে দিই। হ্যাঁ, আমি এখন হোটেলে আছি, এখন সন্ধ্যে 6টা মতো বাজে। আসলে সবাই আমার দুপুরে যে ঘুমের চোখ পড়ে যে 3-3.5 ঘন্টা ঘুমিয়েছি, আসলে সকালে একদম ঘুমানি যেটা বললাম। তো 3-3.5 ঘন্টা ঘুমানোর জন্য ন্যাচারালি আমি লাঞ্চ টাইমটা স্কিপ হয়ে গেছে। আমি উঠেছি 4:30-5টার পর। তো তারপর বাবা মা বেরিয়ে গেছে তখন, ভাই আশপাশে কয়েকটা জিনিস কেনা, তো পুরীর খাজা বিখ্যাত, সেটা কেনার কয়েকটা, আশপাশটা একটু কয়েকটা জিনিস কেনার ছিল। আমিও যেতাম যদি আমি জেগে থাকতাম, তাই আমাকে ঘুম থেকে ডাকেনি, তাই আমাকে যাওয়ার সময় বলে গেছে আর লক করে গেছে চাবি দিয়ে আর কি। এখন আমি একটু যাবো সামনে বিচে, বাবার মা ওদের শপিং কেনাকাটি হয়ে গেছে, ওরা একটু আসবে, আমি একটু যাবো বিচে একসাথে। লাইটিং একটু বাড়িতে অন্ধকার লাগছে, দ্যাটস বেটার। কোথাও রাখতে পারি ফোনটা, এক মিনিট। পুরীর জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ বিরাজিত হন তার জগন্নাথ রূপে, এবং প্রত্যেক বাঙালিরই জীবনের একটা ইচ্ছা থাকে যে সে পুরীতে এসে দর্শন করবে জগন্নাথ দেবকে। এবং জগন্নাথ দেব রথের দিনকেই সব ধর্মের জন্য আসেন, কিন্তু এটা শুধুমাত্র হিন্দুদেরই দেখার জায়গা। 551 টাকা বা 550 টাকা যোগ এক, তো 551 টাকা মিনিমাম লাগে। আগে 300 টাকা ছিল, কোভিডের পর থেকে ধীরে 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 আস্তে আস্তে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 551 টাকা লাগে, এবং আপনি যে পান্ডাকে দিয়ে পুজো দেওয়াচ্ছেন তার দক্ষিণে আলাদা, তাকে আপনি মিনিমাম 1-150 টাকা তো দিতেই হবে মিনিমাম। কেমন দিতে চান, আপনি 200-300 দিতে চান, তার উপর আপনি যদি এক্সট্রা অন্য কিছু দিতে চান সেটা আপনাদের উপর। মিনিমাম বেসিকটুকু বলছি, যেটুকু না দিলে নয়। 550 টাকা বললাম যেটা পুজোর ডালা, সেটা আপনি তো 1,500 টাকা তো কিনতে পারেন, 2,000 টাকা তো করতে পারেন। সেটা ওখানে 450 টাকা একটা মালসা ভোগের ডালা সেটাও হয়, আর 550 টাকা যেটা মিনিমাম সেটা হচ্ছে শুকনো প্রসাদের জন্য। বেশিরভাগ লোকই শুকনো প্রসাদটা প্রেফার করে, ওই জন্য 550 টাকাটা জেনারেলি বললাম। এছাড়া মালসাভোগ যেটা হয় ওখানে বসে, মালসাভোগ এটা তো নিয়ে আসা যায় না, মালসাভোগটা খেয়ে নিতে হয়, নাহলে নষ্ট হয়ে যাবে, এবং নিয়ে আসাটাও খুব ঝামেলা করে, সেটা 450 টাকা থেকে। আমাদের যে পান্ডাটা ছিল তিনি খুবই ভালো ছিলেন, এবং আমাদের মন্দির ধারে যে একটা ফটো দেখতে পাচ্ছেন সেই একটা ফটো তুলতে পেরেছি, কারণ আমার মেশো একমাত্র ফোন নিয়ে গিয়েছিল পান্ডার সাথে যোগাযোগ করার জন্য। আমাকে ফোন নিয়ে যায়নি, কারণ বললাম 10 টাকা লাগবে। আমার সবার ছাদ, যেহেতু বৃষ্টি পড়ছিল আজ সকাল থেকেই, তো ছাতা নিয়ে গিয়েছিলাম। সেই ছাতা এবং জুতো একটা জায়গায় রেখেছিলাম, সেখানে চার্জেস নিয়েছে, সেই হিসেবে আপনারা বুঝে নেবেন। মন্দিরের বাইরে রাস্তায় ঠেলা গাড়িতে অনেকে খাজা বিক্রি করছে, কিন্তু আমি আপনাদের প্রেফার করবো সেখান থেকে নেবেন, কারণ সেখানে পোড়া তেলে ভাজা এবং খুব একটা ভালো কোয়ালিটিরও না। দাম একটু কম হতে পারে, যেহেতু কোয়ালিটি খারাপ দাম কম হবেই। আপনি স্বর্গদ্বারে যে কোনো রেগুলার যেগুলো কনফার্ম দোকান যেগুলো, সেখান থেকে নিয়ে নিতে পারেন। সেখান থেকে আপনি কম দাম বেশি দাম বিভিন্নভাবে পাবেন। হাজার রেট এখানে 150, 160, 180, 220, 250, 350 এরকম রেটে চলে, ঠিক আছে, পার কিলো হিসেবে বললাম। তো মন্দিরের ভিতরে বিভিন্ন মহালক্ষ্মীর মন্দির, তারপর জগন্নাথ দেবের কাঠের মূর্তি, যে হাত নেই। প্রথমে মন্দিরে ঢুকে যে জায়গাটা ছিল সেখানে কিন্তু মূর্তিতে হাত ছিল, কিন্তু ভেতরে নেই, কারণ রাজা দরজা খুলে দেখে নিয়েছিল মূর্তি, এবং তারপর থেকে আরো কমপ্লিট হয়নি। এটা আমি শুনেছি, মানে ওখানে শুনেছি। এবং আপনারা অনেকেই যারা পুরীর এই জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে বা হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়বো, জানার জন্য অধীর আগ্রহে বসে থাকবো। এছাড়াও আমার বাকি দর্শকের বা বাকি অডিয়েন্সেরা যারা জানে না তারাও জানবে। আমি মোটামুটি কয়েকটা জিনিস জেনেছি, অতটা খুব একটা ভালো জানি না। আমরা দক্ষিণ দুয়ার থেকে ঢুকেছিলাম, সেখানে ঘোড়া ছিল। উত্তর দ্বারের বাইরে হাতি থাকে, পূর্ব দ্বারের বাইরে বাঘ, আর পশ্চিমে মনে হয় সিংহ, উল্টো হতে পারে বাঘ আর সিংহটা, আমি ঠিক এক্স্যাক্টলি পূর্ব পশ্চিম দিক দিয়ে করানো হয় এবং উত্তর দক্ষিণ দিয়ে এক্সিট করানো হয়। এবং এটার একটাই কারণ হচ্ছে যাতে ঠাকুরের দিকে পিঠ না দিয়ে, আমরা কি করি ঠাকুর দেখে এরকম ঘুরে পিঠ দিয়ে চলে যাই, কিন্তু এটা যাতে না হয় সাইড ফেস দিয়ে বেরোনো। পুজো দিতে খুব ভালো লাগলো, কিন্তু এখানে না সবই আমার খুব একটা আমার বলার উচিত না, এই মন্দিরগুলোতে এখন টাকার খেলা চলে। মানে একটু চরণামৃত দিচ্ছে 1 চামচ করে 50 টাকা, একটু হাতে ঠাকুরের পায়ে 6 ফুল দেবে 20 টাকা, মানে এইগুলো তো টাকা নেওয়া উচিত না। হ্যাঁ, ধূপকাঠি মোমবাতি ওগুলো আলাদা, আবার চরণামৃত দিচ্ছে, এগুলো ভক্তরা কষ্ট করে দেখতে এসছে, এবং আপনি প্রসাদে ডালার জন্য 550 টাকাও নিচ্ছেন, কম টাকাও না, তাহলে সুতরাং এইটুকু দেওয়াই উচিত না। তো যাই হোক, জগন্নাথের একটা মূর্তি ছিল যেখানে জগন্নাথকে জড়িয়ে 3বার পরিক্রমা করে ধরে প্রণাম করা যায়, সেটাও করেছি। বিভিন্ন জায়গাগুলো মহালক্ষ্মী মন্দির, গণেশের মন্দির, ষষ্ঠী মন্দির, বিভিন্ন জায়গায় আমরা ওখানে করেছি। কোণার্কের যে সূর্য মন্দির আমরা দেখে এসেছি, কিন্তু ভিতরে তো আমরা ঢুকতে পারিনি, কারণ এটা অভিশপ্ত, ওখানে ঠাকুর রাখা হয় না।
সেই ঠাকুরটা আমরা এখানে দেখে এসেছি। সেখানে মাঝখানে জগন্নাথ ছিলেন, ডান দিকে ছিলেন সূর্য এবং বাঁ দিকে ছিলেন চন্দ্র, সেটাই কোণার্ক সূর্য মন্দিরে। যাই হোক, এগুলো আমরা বিভিন্ন কিছু দেখলাম, দেখে আমরা বাড়ি চলে আসলাম এবং বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম, আপনাদের দেখিয়েছি। তো এটাই আমার বলার ছিল পুরীর এই জগন্নাথ মন্দিরের কথা, এবং জগন্নাথ মন্দিরের কথা আরও অনেক কিছু জেনে থাকলে প্লিজ কমেন্ট বক্সে বলবেন, এবং আপনার যদি আরও কিছু কৌতূহল থাকে বা প্রশ্ন থাকে আমাকে ইনস্টাগ্রামে করতে পারেন, ডিএমে ফলো করে নিন এক্ষুনি, এবং যদি না থাকে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো। যতটা আমি জানি আপনাদের ঠিক জানার চেষ্টা করবো, ভুল জেনে বা আর্ধেক জেনে আমি সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি বলতে পারি না। একটু সামান্য বেঁচে যাচ্ছে, এখন শেষ সন্ধ্যে 6টা বাজে, আমাদের তো রাত 10টায় ট্রেন, তার আগে খেয়ে নিতে হবে, প্যাকিং করতে হবে সমস্ত কিছু। আর এত হোটেলটা তো সুন্দর, এত ভালো, আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাই ঘুরে আসি, কারণ এরপর আবার কবে বিচে যাবো কিছু। আর পুরীর বিচটা তো আলাদাই, আমি একটু বিচে ঘুরে আসছি, চলুন আপনাদের একটু বিচটা ঘুরিয়ে নিয়ে আসি শেষবারের মতো। আমি চলে এসেছি, সামনে আমি বসে আছি জায়গাটায়, তো বাবা মা আসার অপেক্ষা। আর দেখতে এখন রোল খাচ্ছি বিচের ধারে। আলোটাকে গার্ড করো বাবা। হ্যাঁ, তো আমরা খেতে খেতে কথা বলছি, আপনার সাথে পরে দেখা হচ্ছে। টাটা জানাচ্ছি সমুদ্র থেকে, আমার বাড়ি থেকে গোছগাছ করতে হবে শেষবারের মতো। আর যাওয়া যাক, বাবা মা চলে যাচ্ছে আমাদের। পেছনে দোকানটা দেখতে পাচ্ছেন চায়ের, এই দোকানটা থেকে আমরা চা খেলাম, আর এত দারুণ খেতে চাটা, মানে এরকম 1 কাপ দিয়েছিল, মোটামুটি একদম মন ভরে গেল। আর উপরে সর পড়েছে, আমি এরকম হাইওয়ের ধারে চায়ের দোকানগুলোতে ঠিক মানা যায়, কিন্তু এখানে এরকম চায়ের দোকান আমি এক্সপেক্টই করিনি, এত ভালো খেতে চাটা, মানে সত্যি থাকে খেয়ে মন ভরে যায়। এবং এই জিনিসগুলোর দাম দিতেও না মন থেকে প্রচণ্ড খুশি হয়ে দামটা দিই, যে হ্যাঁ একটা ভালো জিনিসকে দামটা দিলাম। যে জিনিসের যতটা মূল্য দেব তার ততটুকু তো মানে তৃপ্তি হয়ে রিটার্ন পাবো, সেটা না হলে আর। আমরা একদম হোটেলের কাছে চলে এসেছি। হ্যাঁ, বাট এখানে আমি কোনো প্যাক উইথ কম করতে পারছি না, একই লাগে শুধু গোছাবো। অলমোস্ট আর্ধেকেও গোছানো বললাম, আর্ধেকের বেশি গোছানো প্রায় শেষ, মানে এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 না দেখে থাকেন প্লিজ বলবো এক্ষুনি গিয়ে চ্যানেলে দেখে আসুন, এবং আই বাটনের লিঙ্ক থেকেও কিন্তু গিয়ে দেখে আসতে পারেন, উপরে আমি দিয়ে দেবো। এখনও যারা সাবস্ক্রাইব করেনি এবং এত দূর দেখছে তাদেরকে বলো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দিও। আর চলুন যাই, পরে আবার কাপড় সাথে কথা হবে ডিনার টাইম। তো প্লেটে আমাকে মা সাজিয়ে দিচ্ছে, এখানে রয়েছে রুটি, ছোলার ডাল, ঘুগনি, একটা মিষ্টি রয়েছে সন্দেশ মতো, এবং মালপোয়া। তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হচ্ছে এখন। বাই বাই। Bye to this place. Ground floor. কাঠ পিস কেটে বানিয়ে গাড়ির মধ্যে উঠে পড়েছি, স্টেশনে যাওয়ার পথে প্ল্যাটফর্মে চলে এসেছি, বসেও পড়েছি ট্রেনে। এখন আর ছাড়েনি, একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে প্ল্যাটফর্মটা কত নিচু। এসি দুটো দেখুন, যেটা দেখানোর জন্য আমি এসেছি, কত নিচে দেখুন, সব কটা সিঁড়ি যেখানে শেষ হচ্ছে, কত নিচু প্ল্যাটফর্ম। তো আজকে আমাদের LHB কোচ দিয়েছে, আগের দিন ICF দিয়েছিল পুরনো, আজকে LHB। আপনাদের পরে রিভিউ দেখাচ্ছি, ট্রেনের সব কিছু ভেতরে দেখাচ্ছি, অবশ্যই রিভিউ দেখাবো। তো ট্রেন ছাড়ুক, এখনও আমাদের 10টা 5-এ পুরী শালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ার কথা, কিন্তু এখন 10টা 12 বাজে, এখন যদি ছাড়ে না। তো এটা একমাত্র রোববার করে আমাদের রোববারই ট্রেন ছাড়ুক, ট্রেন ছেড়ে আপনার সাথে
অবশেষে পুরীর মায়া কাটিয়ে আমরা পুরী থেকে বিদায় নিচ্ছি। ডিপার্চারে আপনার সাথে ট্রেন ছেড়ে দিয়েছে, আমি বসছি এখন। বাইরে ঘুটঘুটে অন্ধকার, দেখানোর মতো এখন কিছু নেই, তো আমি বসছি। পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। উদ্দা রোডে আমাকে একজন পুলিশ ছিলেন, তিনি বললেন যে এখানে রেকর্ডিং মত কিজিয়ে, মানে রেকর্ডিং করো না, যাতে কী বলে, অনেক অনেক আমি দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে এরকম টেনে নেয়। তো তার জন্যই বললাম, আমি আমাদের সেফটির জন্যই বললো। আমি বললাম যে এরকম ভিডিও করছি, বলে আপনাদের জন্য এত কিছু করছি, প্লিজ সাপোর্ট করুন, প্লিজ ভালোবাসা দিন, এটুকুনি রিকোয়েস্ট। আর চলুন আমি একটু চট করে এখন আমরা আপনাদের একটু বাথরুমের রিভিউটা দিয়ে নিই, ঠিক আছে? তো ওখানে ডাস্টবিন রয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, কল রয়েছে, আয়না রয়েছে, জল পড়ছে। সবসময় লক করে দেবেন, এটা মনে রাখবেন। আয়নাটা তো খুবই সুন্দর, ট্যাপ ওয়াটার চলছে। নিচে এটা ইন্ডিয়ান স্টাইলে, নিচটাও সুন্দর আছে। ফ্ল্যাশ করে নেবেন ইউজ করার আগে বা পরে। তো এখন পরিষ্কার, যাদের সবে 1 ঘন্টা হয়নি ট্রেনটা চালু হয়েছে, তো কালকে সকালে বোঝা যাবে। আমি আপনাদের এই জন্য আগের থেকে রিভিউটা দিয়ে নিলাম। ডাস্টবিন রয়েছে নিচে, ভালো। 5 3.5 দেওয়া যায়, 4ই দিলাম। আমাদের ট্রেনও ছেড়ে দিচ্ছে, ঘড়িতে 11টা, আর আমরা চলেছি খুলনা রোড জাংশনে। রাত্রেবেলা প্ল্যাটফর্ম ফাঁকা একদমই। পয়েন্টটা 1 নম্বর আমি যে কারণে কাটলাম, সেটা বাইরে এখানে খিলটা ভাঙা, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের ট্রেন এখন কটকে এসে থেমেছে। তো কটক জানেন উড়িষ্যার একটি খুবই ইম্পর্টেন্ট স্টেশন। তো আমি এই যে লোয়ার বার্থে শুয়েছি, পায়ের উপর পা তুলে, খুব টায়ার্ড রয়েছি, কারণ সকাল থেকে জানেন পুজো দেওয়া থেকে শুরু হয়েছে। গুড নাইট, আজকের মতো দেখা হচ্ছে কালকে সকালবেলা। আমি কটক পর্যন্ত 5 দিন ওয়েট করেছিলাম, মানে স্টেশনগুলো আমি কভার করার চেষ্টাই পাই না। তো এরপরের স্টেশনগুলো আমি প্রথম ভিডিওটাতে কভার করেছিলাম, বা বেশিরভাগটাই। তো আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন আই বাটনের লিঙ্ক থেকে। আমরা বেশি কথা বলছি না, ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা শালিমার স্টেশনে। শুভ সকাল সকলকে। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। हम राह ताके बैठे हैं, कोई इजाजत दो। हम राह ताके बैठे हैं, कोई इजाजत दो। तुम हाथ थाम लेना हम संवर जाएंगे, तुम आंखों से बताना हम समझ जाएंगे। तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। तुम आंखों से बताना हम समझ जाएंगे, तुम हल्की सी शर्माना हम तेरे हो जाएंगे। तुम आंखों से बताना हम समझ जाएंगे।
গুড মর্নিং। তো আমরা এখন সাতটাগাছি ছেড়ে বেরোচ্ছি। আসার সময় আমরা সাতটাগাছি থেকে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমরা শালিমার হয়ে যাব। তো ট্রেন জাস্ট ছেড়ে দিচ্ছে সাতটাগাছি থেকে। সাতটাগাছির 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন। ঘড়ি কাটা 6:41, এখানে আসার কথা ছিল 6:22 নাগাদ। সামান্য কিছু মিনিট লেট আছে, কিন্তু আমার অলমোস্ট টাইমে পৌঁছে যাবে। অ্যাজ ইউজুয়াল যেটা দেয় পুরীর টু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমরা আপনার সাথে দেখা হচ্ছে শালিমার স্টেশন, কলকাতা শালিমার স্টেশন। हम खामोशी पढ़ लेंगे अगर चुप तुम रहो, हम खामोशी पढ़ लेंगे अगर चुप तुम रहो। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম কলকাতা শালিমার স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল। তো আমরা মাসি ওদের সাথে বাই বাই করে আমরা একটা ক্যাব ধরে কলকাতা শালিমার স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। यार मेरे प्यार का मतलब समझता नहीं जमाना, जमाने की फिक्र नहीं, मैं चाहूँ तुम्हें समझाना। हो एक मेरी ख्वाहिश यही कि तुम में है बस जाना। हो जितनी भी मुरादें तेरी मैं पूरे सब कर जाना। कागजों पर सबने अपने लफ्ज लिखे, हमने अपने जज्बात भी सजा के रखे। নিজের মাটিতে পা রেখা অর্থাৎ কলকাতায় আসার একটা আনন্দই আলাদা। মনে হচ্ছে মন ভরে শ্বাস নিচ্ছি। এই কলকাতার রাস্তা, এই কলকাতার ব্রিজ, মানুষজন, এটাই বড় বড় প্রিয় আমার। যেখানেই যাই না কেন এই জিনিসটা বড্ড মিস করি। চলুন দেখতে দেখতে শিয়ালদা পৌঁছে গেলাম। বাবা সামনে ট্রলি নিয়ে এগোচ্ছে। তো বোর্ড দেখতে হবে, বোর্ডে যে লোকাল ট্রেন পাবো সেই লোকাল ট্রেন করেই যাব। বোর্ডে রানাঘাট লোকাল দেখতে পাচ্ছি, তো রানাঘাট লোকাল করেই যাই। তো চলুন ট্রেনে উঠি। আর বেশি কথা বলতে পারছি না, এমনিতেও শরীরটাও বড্ড টায়ার্ড লাগছে এবং ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি বাড়ি চলে এসেছি অলরেডি এবং এখন আমি শ্যুট করছি। আজকে এপিসোডটা আসছে, আমি 2 দিন আগে শ্যুট করছি এবং আজকে আমি পরের ট্রিপে যাওয়ার জন্য প্যাকিং শুরু করে দিয়েছি। তো এইটা পরে এপিসোডে আসবে, আমি এখন রিভিল করছি না। এক্সাইটমেন্টটা একটু থাকুক। নতুন প্যাকিং ভিডিও আজকে করছি, দেখতে পাবেন, খুব শিগগিরই চলে আসবে, সপ্তাহখানেকের মধ্যেই। তো থ্যাংক ইউ সো মাচ পুরী ট্রাভেলরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত কিছু দেওয়ার জন্য। আর আপনারা যে প্রশ্নের উত্তরটা চাইছিলেন যে কোণার্ক কেন অশুভ বলা, সেটা কমেন্ট বক্সে ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে দিন। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা। আপনারা আমাদের ভালোবাসেন কারণ আমরা তো আপনাদের ভালোবাসি। লাভ ইউ, টাটা।